যখন ৭০-এর ইলেকশন হয় সেই সময়ে বাংলাদেশে একটা সিট পেয়েছিল, সেটা হলো বগুড়া। এবং আব্দুর রহমান ফকির নামে একজন আমাদের নেতা ছিলেন। আপনারা বগুড়াকে নিজেদের আদি দুর্গ দাবি করেছেন এবং আপনাদের কথার প্রেক্ষিতে বিএনপি বলেছে যে আমরা ব্যালটের মাধ্যমে সেটার জবাব দিব। বগুড়ার ৭টি আসন আছে, কোনটি আসলে আপনাদের আদি দুর্গ? মানে বিএনপি তো সবসময় আদি দুর্গ তাদের বলে আসে স্বাভাবিকভাবেই। দেখেন, এই বিগত ৫৪ বছরে আমাদের দেশে নানান সময় সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে। আপনারা একটু অ্যানালাইসিস করে দেখবেন যে এক্ষেত্রে ইসলামপন্থীরা কতজন সংখ্যালঘুর বাড়িঘর লুটপাট করেছে, দখল করেছে, সম্পত্তি দখল করেছে, নির্যাতন করেছে। এগুলো একটু হিসেব করে দেখবেন কারা এগুলো লুটপাট করেছে। অথচ সেগুলো ব্লেমগুলো দেওয়া হয় যে ধর্মীয় উগ্রবাদীরা এগুলো কাজগুলো করেছে। এখানে আমরা দেখেছি যে বিগত ৫৪ বছরে ম্যাক্সিমাম এই ঘটনাগুলো ঘটেছে আওয়ামী লীগের লোকজন এই কাজগুলো করেছেন। এবং দীর্ঘ ১৫ বছর তারা এই যে লাস্ট শাসন করলেন, সে সময়ও তো এগুলো কাজগুলো হয়েছে। তাহলে কেন এই ধর্মীয় মানে উগ্রবাদের কথা আসে কেন, এটা আমরা বুঝি না। এরপরে আশা করতে পারি হেলাল ভাই তাহলে যে এই ধরনের ঘটনা হবে না আপনি মনে করেন যে ২৪-এর যখন হলো অভ্যুত্থানটা হয়ে গেল, কয়েকদিন তো সরকারই ছিল না, পুলিশ ছিল না, তাহলে এই সংখ্যালঘুদের উপরে কারা করলো, নিরাপত্তা দিল? আমরা দেখেছি যে বিভিন্ন দল, জামাত এবং মাদ্রাসা ছাত্ররা তাদের উপাসনালয়গুলোকে পাহারা দিয়েছে। এবং একটা পর্যায়ে আমরা বলছি যে এখন তো সরকার গঠন হয়ে গেছে, এখন সরকার দেখবে মসজিদ যদি পাহারা দিতে না হয়, মন্দির কেন পাহারা দিতে হবে? আমরা কিন্তু এইভাবে চলে আসছি। এবং আমরা তাদেরকে বলছি যে কোনো ধরনের সংখ্যালঘু বলে কোনো কথা নাই। জামাতের দৃষ্টিতে সবাই নাগরিক। একজন নাগরিক, সে মুসলিম হলে যার অধিকার আছে, একজন হিন্দু নাগরিক তারও ঠিক কতটুকুই অধিকারী পাবে, তার যোগ্যতা অনুযায়ী সে তার প্রমোট হবে এবং তার যতটুকু দরকার সে সেতটুকু পাবে, ন্যায় বিচার পাবে। দেখেন, এই ন্যায় বিচার পাওয়ার মানে করার যদি সরকারের যদি সদিচ্ছা থাকে, আপনারা দেখেছেন যে আমাদের ছোট বোন আসিয়ার উপরে যে নির্যাতনটা হলো, তাকে হত্যা করা হলো অমানবিক নির্যাতন করে, সেটার বিচার কিন্তু ৩ মাসের মধ্যে করা সম্ভব হয়েছে। তাহলে আমাদের এই দেশে দীর্ঘ ৫৪ বছরের মধ্যে অর্ধেক সময় ২জন মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে তাদের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নারী নির্যাতনগুলোর এইরকম বিচার কেন, ইনস্ট্যান্স বিচারগুলো হয়নি? এটা কিন্তু সদিচ্ছার অভাব ছিল সরকারগুলোর। আমরা চাই যে যদি বাংলাদেশ জামাত ইসলামী জনগণের ভোট এবং আল্লাহর রহমতে আসে, তাহলে আমরা এই সবগুলোকে নারীদের নিরাপত্তা এবং নাগরিকদের নিরাপত্তা, কোনো ধর্ম বর্ণ এখানে বাছ বিচার হবে না, সকল ঘটনার প্রশ্নে যদি আসেন ভাইয়া, কারণ আমরা বিরতিতে যাব। ওকে, আরেকটা আপনি বলছিলেন যে বগুড়াকে আপনারা আদি দুর্গ হিসেবে দাবি করেছেন। বগুড়াতে আমাদের যখন ৭০-এর ইলেকশন হয় সেই সময়ে বাংলাদেশে একটা সিট পেয়েছিল, সেটা হলো বগুড়া। এবং আব্দুর রহমান ফকির নামে একজন আমাদের নেতা ছিলেন, উনি ইন্তেকাল করেছেন। উনি কিন্তু এখন কি সেই সংখ্যাটা আরো বাড়বে বলে মনে করছেন? অবশ্যই। এবং উনি আবারও আপনার ৮৬ ইলেকশনে উনি ওই বগুড়া সদর আসন থেকে আবার উনি নির্বাচিত হয়েছিলেন। এই জন্য আমরা মনে করি যে এই আসন মানে যেগুলো ৭টা আসন আছে, আমরা ৭টার ব্যাপারে আশাবাদী। ৭টার ব্যাপারে আশাবাদী। ১-২টা হয়তো ছুটে গেলে যেতে পারে, কিন্তু আমরা আশাবাদী ৭টার ব্যাপারেই।